ভাই তোরা বলবি তো বল, তা বলে 3000 টাকার কালেকশনের কথা বলে দিবি। হ্যালো ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। পুরো বাওয়াল করে দিয়েছে মানে রবিন্স কিচেনের বক্স অফিস কালেকশন প্রকাশ পাওয়ার পরে। আমাদের অনেক ইউটিউবার ভাই যারা আছেন তারা রবিন্স কিচেনের বক্স অফিস কালেকশন নিয়ে কিছু ভিডিওস করেছেন, সেগুলো আমার দেখা হয়নি, কিন্তু যতদূর জানতে পেরেছি সেখানে মোটামুটি 2000 টাকার মতো কালেকশন সম্ভবত বলা হয়েছে। এবার এটা শুনে কিন্তু প্রযোজক বিশাল খচে গেছেন, মানে এই সিনেমার প্রডিউসার বিশাল খচে গেছেন এবং তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন নিউজ পেপারে, এবং সেটা কিন্তু তিনি ইউটিউবারকে টার্গেট করে বলেছেন, কিছু ইউটিউবারদের তিনি টার্গেট করে বলেছেন যে তারা কিন্তু নেতিবাচক তথ্য ছড়াচ্ছে। আসুন আপনাদের পুরো ব্যাপারটা খুলে বলি। রবিন্স কিচেনের ফার্স্ট উইকের যে কালেকশন কিছু ইউটিউবার জানিয়েছিলেন যে 2000 টাকা সম্ভবত জানিয়েছিলেন, আমি ভিডিওগুলো দেখিনি, আমি প্রডিউসারের কথা শুনেই বলছি। প্রডিউসার বলছেন যে ইউটিউবাররা জানিয়েছে নাকি 2000 টাকা কালেকশন হয়েছে, কিন্তু প্রডিউসারের বক্তব্য হচ্ছে রবিন্স কিচেন কিন্তু ভালো চলছে এবং প্রথম সপ্তাহে রবিন্স কিচেনের কালেকশন মোটেও 2000 টাকা নয়, সিঙ্গেল স্ক্রিনে খুব ভালো চলেছে। দ্বিতীয় সপ্তাহে কিন্তু 7-8টা স্ক্রিন তার বেড়েছে এবং এখনো কিন্তু 28টার মতো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু চলছে এবং এর কালেকশন কিন্তু বেশ ভালো। তার বক্তব্য হচ্ছে কালেকশন 7 লাখ টাকা হয়েছে, তার বক্তব্য হচ্ছে 7 লাখ টাকা হয়েছে, মাল্টিপ্লেক্স থেকে আরো 3000 টাকা কালেকশন হয়েছে, টোটাল 7,03,000 টাকার ফার্স্ট উইক কালেকশন। এদিকে ইউটিউবাররা নাকি ভুলভাল তথ্য দিয়ে লোককে মানে বিব্রত করছে এবং ভুলভ্রান্তি ছড়াচ্ছে, এটার জন্য সিনেমাটা এফেক্টেড হচ্ছে। তিনি কিন্তু ইউটিউবারদের উপর প্রচন্ড খচে গেছেন। তিনি বলেছেন যে কালেকশনটাকে ইচ্ছা করে মানে কম দেখানো হচ্ছে এবং বনি আছে বলেই এই সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করা হচ্ছে। তো আমার বক্তব্য, ভাই তোমরা 3000 টাকা কেন বলতে গেলে? প্রডিউসারের বক্তব্য কিন্তু ছবিটার লোক দেখতে আসছেন, দর্শক কিন্তু ভালোবাসাও দিচ্ছেন এবং ইচ্ছাকৃত ছবিটাকে নিয়ে নেগেটিভিটি করা হচ্ছে। তিনি যে বক্তব্যটা রেখেছেন সেটা আমি হুবহু আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি বানিয়ে কোনো কথা বলতে বিশ্বাসী নেই, যেটা ফ্যাক্ট সেটাই বলবো। এক্স্যাক্টলি যেটা বলেছেন সেটা আমি কোট করছি। তিনি বলেছেন যে বিভিন্ন ইউটিউবাররা সঠিক তথ্য না জেনেই ব্যবসার পরিমাণ বলে দিচ্ছেন, যেটা আপনারা 2000 টাকা করে বলেছে। যাই হোক, আমি ভিডিওগুলো দেখিনি, 2000 টাকা করে বলেছে। বনি সেনগুপ্ত রয়েছে মানেই যেন একটা নেতিবাচক ধারণা ছাড়াতেই হবে, মানে ওই লর্ড বনি বা এই যে কি সব দেখছিলাম থাম্বনেলে, তো ওটাই উনি বলছেন যে বনি সেনগুপ্ত আছে মানেই যেন একটা নেতিবাচক ধারণা ছড়াতেই হবে। বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা সকলেই বলেন কিন্তু দাঁড়ান না, বিশেষ কেউ দাঁড়ায় না বাংলা ছবির পাশে। আমি সিঙ্গেল স্ক্রিনগুলোর কাছে, দর্শকদের কাছে কৃতজ্ঞ, আমি চাই সকলের কাছে সঠিক তথ্যটা পৌঁছাক। তো প্রডিউসারের মতে সঠিক তথ্য হচ্ছে যে রবিন্স কিচেন সিনেমাটা লোকে খুব ভালোবাসছে, স্ক্রিনের সংখ্যা দ্বিতীয় সপ্তাহে বেড়েছে এবং এর কালেকশন মোটো 2000 টাকা নয় যেগুলো আপনারা বলছেন। কি সব বলছেন আপনারা? 2000 টাকা কালেকশন হতে পারে একটা সিনেমা? তিনি বলছেন যে এই সিনেমার কালেকশন 7 লক্ষ টাকা এবং তার সাথে 3000 টাকা মাল্টিপ্লেক্স, টোটাল 7,03,000 টাকা বক্স অফিস কালেকশন, এটা তিনি বলেছেন। এবং নেতিবাচক তথ্য ছড়ানোর জন্য তিনি কিন্তু ইউটিউবারদের একহাত নিয়েছেন। এভাবে কিন্তু প্রডিউসার নিজের রাগ উগরে দিয়েছেন এটি নিউজ মিডিয়াতে এবং তিনি যে ইউটিউবারদের উপর প্রচন্ড খোঁজে রয়েছেন এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। তাই আমার বক্তব্য হচ্ছে আপনারা যারা যারা রবিন্স কিচেনের বক্স অফিস কালেকশন এক্স্যাক্টলি জানেন তারা কাইন্ডলি কমেন্ট করে জানান যে অ্যাকচুয়াল বক্স অফিস কালেকশন কত আপনাদের মতে। তো ব্যাপারটা নিয়ে কিছুটা আমরা আলোকপাত করতে পারি বা জানতে পারি কি হয়েছে অ্যাকচুয়ালি। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা কাইন্ডলি এত কম কালেকশন বলবেন না, প্লিজ বলবেন না। ধন্যবাদ।